তোমায় চা তোমার লাগি মনটায় আমার খালি ধর ফড়ায় আপনাকে বাড়ি কই? মোবারকপুর। মোবারকপুর? এটা আমার গ্রামের পাশে। হ্যাঁ। আচ্ছা, আপনি এত দূরে চাকরি লেছেন কেন? লেখাপড়া শেষ আপনার? না না, ইন্টার দিছি, এখনো রেজাল্ট দেয়নি। এর লেগে একটা পার্ট টাইম চাকরি লিছি। খুব ভালো। আপনি পড়ালেখা করেন না কেন? আর লেখাপড়া যার বাপ মা নাই তার লেগে লেখাপড়া হইলো বিলাসিতা। ইন্টার পাস করার পরে মা মরে গেল, এরপরে বাপটাও গেল না। তাই চিন্তা করলাম যে সময় নষ্ট না কইরা টাকা পয়সা ইনকাম করি। আপনার মা বাবা দুজনই মারা গেছে? না, খালি মা মরছে আর বাপে গেছে গা। এখন নতুন বিয়া কইরা বউ লয়া থাকে। এক নম্বর একটা বাদাই মা। এই বাপ থা না থা এক কথা। আচ্ছা থাক, বাপরে নিয়ে আর কিছু করা লাগবো না। হাজার হইলেও তো জন্মদাতা। জন্ম দিলে যদি বাপ হইতো তাহলে তো হয়েছিল, আর হে যদি বাপ হইতোই তাহলে আজকে আমি পড়াশোনা বাদ দিয়া রাস্তা রাস্তা অটো চালাইতাম না। যাক, বাদ দেন এসব কথা। যার ভাগ্যে যা থাকে তাই তো হইবতে না। আমার না মাঝে মাঝে কি মনে হয় জানেন, কি? যদি আমি অটো রিক্সা চালাইতে পারতাম তাহলে সারা গ্রাম অটো রিক্সা চালাই ঘুরতাম। আপনি আমার অটো চালানো শিখাবেন? সাইকেল চালাইতে পারেন? পারি, মোটামুটি পারি। তাইলে একদিন শিখাই দিন। ওঠেন। আরে কি ব্যাপার, আপনার অটো কই? অটোর ব্যাটারিতে একটু ঝামেলা করতেছে, তাই ভাবলাম আপনার জরুরি কাম আছে, তা আপনার কি দিয়ে লয়ে যাবো, তাই বন্ধুর থেকে আলোক করে বাইকটা লয়েছি। বাইকে করে লয়ে যাবো আজকে আপনার। আপনার তো সিরা একটাই লাগে, তাই একটা সিটি লয়েছি। চলুন। শিউলি? তোমার নাম শিউলি রাখছে কে? আমার দাদা। শরৎকালে যখন অনেক শিউলি ফুল ফুটে, ওরকম এক ভোরবেলায় আমার জন্ম। আমার দাদা কয় আমার যখন জন্ম হয়েছিল তখন শিউলি তাজা গন্ধে পুরা বাড়ি মোমো করতেছিল, এ লেগে আমার নাম রাখছে শিউলি। শিউলি, আমার বিয়ে করবা? দুনিয়াতে এত মাইয়া রাইখা আমারই কইলা কেন? একটা কথা আছে না, আল্লাহ এই দুনিয়াতে সব প্রাণীরা জোড়ায় জোড়ায় পাঠাইছে। তোমার দেখার পর থেকে আমার মনে হয় আল্লাহ আমার জোড়া হিসাবে তোমার দুনিয়াতে পাঠাইছে। কিন্তু সংসার তো আমি বুঝি না। ওইটা তো আমিও বুঝি না, শুধু বুঝি সংসার মানে হলো ভালোবাসার মানুষরে একলগে নিয়ে থাকা, সুখ দুঃখের আলাপ করা, ঝগড়া করা, একজন আরেকজনের লেগে পরাণ পড়া। তুমি জানো, আমি সারা জীবন আল্লাহর কাছে এমন একজন মানুষ চাইছি যে আমার একটু মায়া করবো। সকালবেলা কামে যাওয়ার আগে পান্তা ভাতের লোকে মরিচ ঢেলে এক থালা ভাত আগাই দেব, কাম থেকে আনার পরে এক গ্লাস পানি আগাই দেব। আমার কোনো বিপদ আপদ হলে আয়াতুল কুরসি পড়ে আমার ফু দিয়ে দিব। আমার কাছে মনে হয় মানুষটা তুমি। আমি কইতেছি না যে আমি তোমার প্রতিদিন চিকন চালের ভাত খামো, মাসে মাসে দামি সুতার শাড়ি কিনা দিব, সামর্থ্য থাকলে ঠিকই করতাম। কিন্তু আমার যতটুকু সামর্থ্য আছে আমি সবটুকু দিয়ে তোমার আগলে রাখবো। তোমার বিপদে আপদে তোমার ঢাল হয়ে দাঁড়াবো, তোমার কোনোদিন কষ্ট পাইতে দিব না। বৃষ্টির দিনে ভাঙা চালের নিচে এক লগে বৃষ্টিতে ভেসবো, হাড় কাঁপানো শীতে এক কাঁথার নিচে ওম ভাগাভাগি খাবো।
কি শিউলি, করবা আমার বিয়া? এমনি করে করলে তুমি আর কোনো মেয়ে না পেতে পারবো না। আমার অন্য কোনো মায়ের লাগবো না, আমার শুধু তোমার লাগবো। নিজের মানুষরা এত করে চাওয়ার কি আছে? মানে মানে মান করছো? এর মানে কি তুমি এখন থেকে আমার? শুধু এখন থেকে না, আমি তোমার অনেক আগে থেকে। তুমি তো বলো, এই কারণে বুঝো নাই। আমি আসলে একটা বলদ। মনটায় আমার, প্রাণটায় আমার, মনটায় আমার, প্রাণটায় আমার, তোমার লাগি ধর ভরা উথাল পাথাল প্রেম যমুনা মিলব একই মোহনা। বুকের ভেতর মনটা খালি শুধু তোমার বন্ধু চায়। বুকের ভেতর মনটা খালি শুধু তোমার বন্ধু চায়। শিউলি ফুলে গন্ধে মাখা জোছনা চাঁদের আলো, তোমার চুলে সুবাস ছড়ায় নিশিরাতের কালো। তোমার লাগি পাগল আমি, জানে তুমি। আপনি বড় ভাই কিসের? আপনি বড় ভাই? আপনার তো বড় ভাই হওয়ার যোগ্যতাই নাই। আপনি নিজের এলাকায় ধান্দা করেন সমস্যা নাই, আপনি আমার এলাকায় মাল সাপ্লাই করতে আসছেন কেন? এই এলাকা তোর বাপের, আর এলাকার কোন জায়গায় লেখা আছে যে এটা তোর বাপের, এই জায়গায় ব্যবসা করা যাবে না? লেখা আছে কোথাও? এলাকা আমার বাপের, এখানে আমি খাইছি, জন্মাইছি, বড় হইছি। আমার বাপের এই সব জায়গা আমার। কই কি মানে? এই বেটা, তাহলে আমি তোর আমি আগেই কইছিলাম সব কাম করেছিলাম, কইছিলাম যে তুই বন্ধু মিলে অটো চালাই না, তুই আমার কথা শুনলি না। আজকে তো আরেকটু লেগেছে। আরে আমার কোনো দোষ নাই। না, তোমার কোনো দোষ নাই। হ্যাঁ, মহল্লা এই দান্দা করে করুক গা। নাপতালি করে আইছে আমার মহল্লায় দান্দা করতে, আমি কি সাইডা দিব নাকি? হ্যাঁ, কে মারছে? ওই যে বাইরে বসে আছে। ওই যে ও ও হচ্ছে বাইরে মারছে। তার মানে তুমি তুমি আমার ভাইয়ের মাথা ফাটাইছো? আমি তোমার ভাই? শিলি, বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি জানতাম না আমি তোমার ভাই, তাহলে আমি জীবনে মারতাম না। বিশ্বাস করো, আমি বিশ্বাস হতেছে না তুমি এই কাজ করছো। কেন এগুলো তুমি? এটা তোমার আমি বিশ্বাস করছিলাম, তোমার আমি ভালোবাসছিলাম, তুমি এই কাজটা কেমনে করলা? শোনো কথা, শোনো। আমি কোনোদিনও বিশ্বাস শিউলি, 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 আমার কথাটা শোনো। শিউলি, শিউলি, আমার শিউলি।
কথাটা অন্তত শোনো, তুমি কই যাইতেছো? তোমার লগে আমার কোনো কথা নাই। তোমার লগে তো আমার কথা আছে, তুমি আমারে কইতে দাও। ধরবে না তুমি, আমার সময় নাই তোমার সাথে কথা কর। দেখো আমি কিচ্ছু করি না, আমি কিছুই করি না, তুমি বিশ্বাস করো আমি কিচ্ছু করি না। বিশ্বাস করবো তোমারে? কি বিশ্বাস করবো? তুমি এসব নেশা কর গান জুটি এগুলোকে মিশা আমার ভাই মাথা ফাটাইছো, মারামারি করে আমার ভাই মাথা গেলে ফাটাইছো তুমি। আমি তোমার ভালো ভাবছিলাম, তোমার লগে আমার কোনো সম্পর্ক নাই। আমি রাখতে পারবো না। দেখো বিশ্বাস করো, আমি তো জানতাম না যে উনি তোমার ভাই। আমি জানলে আমি এই কাজ করতাম করে। কেন আমার ভাই হইলে তুমি মাথা ফাটাইতা না? অন্য মানুষ হলে ঠিকই করতা। কিশোর, আমি তোমার ভালো ভাবছিলাম, এর লেগে আমি তোমার অন্ধের মতো বিশ্বাস করে ভালোবাসছিলাম। আমি কোনোদিন ভাবতে পারি নাই তুমি এরকম করবা। সারাটা জীবন এসব মারামারি মামলা মোকদ্দমার মধ্যে বড় হয়েছে। বাপ সব সময় মদ খেয়ে আসতো আর দালালি করে বেড়াইতো। ভাবতাম ভাইটা ঠিক হইব, না ভাইও তাই। মামুইরা যাওয়ার পর সৎমা সংসারে বড় হয়েছে। একটা সময়ের লেগা কোনোদিন ভালো থাকতে পারি নাই, শান্তিতে থাকতে পারি নাই। এইসব দেখা দেখা বড় হইতেছে আমার। যখন আমি তোমারে পাইছি আমার মনে হয়েছে যে এই মানুষটা আমার এইসব দোষক থেকে আমার হাতটা ধরে বাই করে নিয়ে আসবো। জীবনে বাকিটা সময় আমি একটু শান্তিতে থাকতে পারবো। কিন্তু তুমি অগমত, আমি কই যাবো? আমি একদম ওইরকম না। তুমি আমার কথা বিশ্বাস করো। দাও ওরা আমার বন্ধু, ঠিক আছে? তা আমি তো ওগুলোকে চলি না। আমি যদি ওগুলো মতো ফ্যান্সি বেচতাম তাহলে কি আমি এখন অটো চালাইতাম? আমার এতদিনে বাড়ি গাড়ি থাকতো। আমি সবসময় চাইছি সৎ পথে ইনকাম করতে। তুমি তো আমার দেখতেছো আমি কি করতেছি, তুমি দেখতেছো, তাও তুমি আমার কেন বিশ্বাস করতেছো? তুমি কম আমারে। তুমি আমার মাথা সয়ে কসম কাটো, তুমি এমন কোনো বন্ধু বান্ধবের সাথে মিশবা না যাগো লেগে তোমার ক্ষতি হইব। এমন কিছু করবো না যার কারণে আমাকে সম্পর্ক নষ্ট হয়। কিশোর, আমি তোমার হারাইতে চাই না, আমি পারবো না তোমার হারাইতে। আমি যে কসম কাইটা কইতেছি, আমি কোনোদিন এমন কিছু করবো না যেটাতে তুমি কষ্ট পাও। সেটার জন্য যদি আমার জান দিতে হয় দিমু। তুমি অনেক পুরানা লোক, আমার বাড়িতে আসছো, যদিও তোমার আমি পুষি না, তবে কহ কি করবে শুনি। না, আমারও আমার ইচ্ছা আসছিল না, জানোই তো আজকালকে পোলাপান এরা নিজেরা নিজেকে পছন্দ করে ফেলে। আমার ভাতিজা, ওর বাপ আছে থাকতেও তো নাই, বদ প্রকৃতির। আর সেও খারাপ না, আমার তো 10-12টা অটো আছে জানোই, ওটাই দেখাশোনা করে চালায়, ইনকামও মাসাল্লাহ ভালোই। তাই কইছিলাম কি তোমার মেয়েদের যদি বিয়ে দিতা, মানে হয়েছে যে আমরা রাজি থাকলো রাজি, রাজি না থাকলো রাজি, এই আর কি। আমার টাকা পয়সা কম, কিন্তু আমার কলিজা খান অনেক বড়। আমি ফকিন্নি না যে আমার মাইয়ার যাত্রার সাথে বিয়ে দেওয়া লাগবো। আপনি গান্ধীর বলে আমাদের কি করে? ভাইজান আপনি আমার মাফ করে দেন ভাইজান, আমি আপনাকে চিনতাম না ভাইজান। চিনলে এই ঘটনা কোনোদিন ঘটনা ভাইজান। আর ভাইজান আমি ওই দিন মারামারি করতে যাইনি ভাইজান, বিশ্বাস করেন ভাইজান। গন্ডগোল লাগছে, আমি থামাইতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে গেছে ভাইজান। আপনি আমার প্লিজ মাফ। গায়ে হাত দিবি না, কত বড় সাহস! আপনি কি জন্য আসছে? তোর বোনের বিয়ের প্রস্তাব নিয়ে আইছে। ভাই তো ওরে ছাইড়া দেন। এই ছাড়, তুই তোর কত বড় সাহস! তোর কলিজাটা আমি দেখতে চাই, কত বড় কলিজা তুই আমার বাড়িতে এসে আমার বোনের প্রস্তাব নিয়ে আসছস। তোর বুকটা আমি ফেরে দেখ। আই তুই আই ফেরো। এই ভাইরা তুই আর বলা। তুই যে বলছিলি আমার বোনটা বিয়ে করতে চাস, শিউলি রে, তুই কি এখন বিয়ে করবি কইলে? কি কস? আমি তো বিয়ে করতে চাই, তুই তো হ্যাঁ বা না কিছু বলিস না। আরে তখন কই নাই, তখন পাঙ্খা গজান, এখন পাঙ্খা গজাইছে, এই জন্য আমি বিয়ে দিয়ে দিব। তোর কাছে তুই শান্তি রাখতে পারবি না আমার বোনটা? পারবো না মানে? আচ্ছা তোরা যদি কই যে সামনে শুক্রবারে বিয়া, পারবি তুই করতে? আরে শুক্রবার মানে তুই কইলে আমি আজকে রাতেই বিয়ে করবো। সুন্দর। কে বিয়া করবো? কার বিয়া? আমি কোনো বিয়া করবো না। আমি যদি বিয়া করি আমি কিশোরে বিয়া করবো। আমি কিশোরে ভালোবাসি, কিশোরে ভালোবাসি, কিশোরে ভালোবাসি। তোমরা কি আমার জোর করে বিয়া দিবা নাকি? ভাই কিশোর কার কথা করি তুই? আরে মানুষ তুই কিশোরে ভালোবাসিস না? তোর ভাই যার সাথে বিয়া ঠিক করছে তোর তার সাথে বিয়ে বসতে হইবে। একটা কথা তুই কবি না, আর যদি কথা কস একদম কিন্তু শেষ করে ফেলাই দিবি। কিশোরে ভালোবাসিস না? আই কথা বল লাগে। এই আমদি বান্দির পোলা লাগে কোন দিন দেখি তোর খবর আছে, একদম টান্দা ফাইরে ফেলাম। হ্যাঁ, আর সামনে শুক্রবারে তোর বিয়া। চল বিয়া করবি,
কিশোরটা বিয়া করবি না? বেশি ব্যথা পাইছো? আমি তোমার আগেই কইছিলাম ওনারা কোনোদিন আমার ভালোবাসা বুঝবো না। যদি মানুষ হইতো তাহলে বুঝতো। উল্টা এখন আমার বিয়ে ঠিক করতেছে, আমার লেগে পোলা দেখতেছে যে কোনো সময় আমার জোর করে তারা বিয়া দিয়ে দিব। এখন কি করো? তুমি কি আমার চাও? সারা জীবনের লেখা। তাহলে চলো আমরা দূরে কোথাও চলে যাই, দুজনে বিয়া করি। আমার নিয়ে অনেক দূরে কোথাও চলে যাও তুমি। ওই জান কম ওই থাক। কই যাবো কই থাকবো এটা বড় কথা না, যদি আমরা একসাথে থাকি, ভালোবাসা থাকে। গ্রাম ছেড়ে যাইতেছ, খারাপ লাগতেছে না? একদমই খারাপ লাগতেছে না, কারণ আমার কোনো পিছু টান নাই। তুমি ছিলে আমার পিছু টান, এখন তো আমি তোমারে পাইতেছি। আমার তো ভালো লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে। বাপ ভাইয়ের কথা মনে করে যদি কোনোদিন কষ্ট পাও? হ্যাঁ, এগুলোকে হয়তো খারাপ লাগবো, কিন্তু কষ্ট পাওয়ানোর মতো এমন কিছুও করার নেই আমার লোকে। এই গ্রামের লেগে অনেক খারাপ লাগবো। আসলে কোনো জায়গায় খারাপ হয় না, মাইন্ডটা সেই জায়গাটারে বিষয়ে তোলে। একদিন যদি আমি তোমার বিষয় তুলি, জীবনটা তিতা বানায় ফেলাই। তুমি যদি সেই বিষও হও, সেই বিষ না মনে লেগে তোমারই লাগবো। বিষে বিষে খয়। কবুল কবুল কবুল, আজকে থেকে তোমার স্বামী হিসেবে গ্রহণ করলাম। কি দেখো? তোমার আগে দেখো নাই? দেখছি দূর থেকে, আজকে কাছের থেকে দেখতেছি। বাইরে অমাবস্যা, জ্যোৎস্নায় জল জল করতেছে আমার ঘর। তোমার কাছে আমার একটা চাওয়া আছে। কও। তোমার হাতটা আমি বালিশ বানাবো। এটা না, এটা দুইটাই। তোমার বুকে মাথা রেখা সারা জীবন আমি পার করতে চাই। এই বুকে মাথা রাখলে আমার অনেক শান্তি লাগে। কখনো এই অধিকার থেকে আমার বঞ্চিত করবো না। আল্লাহর কোরআন একটা সূরা আছে না, অবশ্যই তুমি তা পাইবা। যা হারাইছো তার চাইতে উত্তম। তোমার পাওয়ানোর পর আমার কি মনে হয় জানো? আমি জীবনে যা হারাইছি, আল্লাহ আমার তার চেয়ে অনেক বেশি দিয়েছে। আল্লাহর কাছে আমার কিচ্ছু চাওয়ার নাই। আল্লাহর কাছে আমার শুধু একটাই চাওয়া, সারাটা জীবন যাতে আমি তোমার নিয়ে বাঁচতে পারি। জীবন তো সবাই পাবে, কিন্তু আমি রানীর মতো লাগতেছে, ভালোবাসতে চাই প্রাণ কইলা। যেন মৃত্যুর আগেও আমার শেষ নিঃশ্বাস করে শিবলি আমি তোমার ভালোবাসি। কি হলো, তুমি কাঁদতেছো কেন? আমি কইতেছি ভালোবাসার কথা, তুমি কাঁদতেছো। আল্লাহর কাছে আমার চাওয়া, আমার এই চোখের পানি যাতে কোনোদিন না ফুরায়। এটা দুঃখের কান্দন না, এটা সুখের কান্দন, ভালোবাসার কান্দন। তোমার চুলে সুবাস
সুবাস ছড়ায় নিশিরাতের কালো শিউলি ফুলে গন্ধে মাখা জোছনা চাঁদের আলো তোমার লাগি পাগল আমি জানে দুনিয়া বুকের ভেতর মনটা খালি শুধু তোমার বন্ধু চায় বুকের ভেতর মনটা খালি শুধু তোমার বন্ধু চায় অ্যারেস্ট করো। ভাই 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 শুনুন শুনুন ভাই আমরা প্রাপ্তবয়স্ক ভাই আমরা বিয়ে করছি ভাই ভাই আমাদের কাবিনের কাগজ আছে ভাই ভাইজান কই নিয়ে যেতেছেন আচ্ছা স্যার ভাইজান আমার কাছে স্যার কই নিয়ে যেতেছেন স্যার ভাইজান দেখেন কিশোর 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 তুই এটা কি করলি? স্যার কি করছি স্যার স্যার বিশ্বাস করেন আমি কিচ্ছু করিনি স্যার আমরা তো বিয়ে করছি স্যার সেলিম কই? সেলিম কই আমি তো জানি না স্যার ছবির যেদিন মার্ডার হয় তুই আর সেলিম একসাথে ছিলি না? বিয়ের মার্ডার আছে তুই জানোস না বাজারে সবাই সাক্ষ্য দিছে তুই আর সেলিম একসাথে ছিলি? খারা 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 কি হয়েছে? এনে 10টা মিনিট খাড়ায় থাক, আমার একটা কাজ আছে, আমি কাজ শেষ করে নিতে। এই 10 মিনিট যাতে লাগে এটা কিশোর এনে কি করছ? আর কইও না ভাই সেলিম 10 মিনিটের কথা কয়ে কি করতে গেছে এখন 30 মিনিট হয়ে গেছে এখন না সেলিম তেরোমি করে সব সময়। লা চা খাই। কতক্ষণ কইছস 10 মিনিট কতক্ষণ লাগাছো 30 মিনিট ভালো লাগে না আমার এসব এখন ভালো করে বল সেলিম কই? স্যার স্যার বিশ্বাস করেন স্যার আমি কিচ্ছু জানি না স্যার ওইদিন খালি সেলিম আমারে কইছে বাজারে নামাই দিয়ে আমি নামাই দিয়েছি স্যার এছাড়া আমি কিচ্ছু কইতে পারি না স্যার আপনি বিশ্বাস করেন আমার কথা স্যার দেখ কিশোর, তোর এখন যে অবস্থা একমাত্র সেলিমই পারে তোরে বাঁচাতে। তুই একমাত্র ক সেলিম কোথায় আছে ওরে বের করা দরকার, ও ছাড়া তোরে কেউ বাঁচাতে পারবে না। কি না খায়া মরে যেতে চাইতেছিস? হ্যাঁ না খায়া মরিস না, বিষ খাইয়া মরে যা। বিষ খামু কেন বিষ খামু কেন আমার জামাই বাইচা নাই আমি কোনো ভুল করি নাই আমি বিয়া করছি তোমরা কি মনে করছো আমার জামাইটা তোমরা আটকে রাখতে পারবা ও আইবো না এখানে ও এখানে আইবো আমার নিতাই বয় আম্মা এই হারামি রে ওই সময় যদি কারেন্ট নিচে দিয়ে চটকানা ঠিক মতো দিতা তাইলে এই অং ভং আর করতো না। ওইটাই তো ভুল হইছে। তার লেগে পরে ইজ্জত গেছে এলাকার একদম তোরা আবার চাষি লিখে তুই কি মনে করছস কিছু ফিরে আসবো জীবনেও না কত করে কইছি পাগলামি করিস না আর সত্য তো বাড়ায় গেল মার্ডার কেসের আসামি জেলের মধ্যে আছে কোর্টে উঠাইলেই ফাঁসি উত্তর বাচ্চার লজ্ঞ মানে আমগো বাড়ির ইজ্জত সম্মান সব শেষ। মামলা নাম্বার কত? মামলার নাম্বার তো জানি না এই যে স্যার আসছে, স্যারের সাথে কথা বলুন। স্যার আসসালামু আলাইকুম স্যার আমার একটা সাহায্য লাগতো আমরা তো আপনাদের সাহায্যের জন্যই আছি, বলেন কি করতে পারি? স্যার আমার জামাই নামে মিথ্যা মামলা হয়েছে স্যার মার্ডারের মামলা হয়েছে আমার জামাই এই কাজ জীবনও করতে পারে না যে কেউ ফাঁসাই দিছে আমি একটু আমার জামাইয়ের লোকে কথা কইতে চাই আমার বিশ্বাস আমার জামাই নির্দোষ 10টা মিনিটের লেগে আমার জামাইয়ের সাথে আমার একটু কথা কইতে দেন না এইভাবে তো হয় না। আপনি একটা কাজ করেন, আপনি ওনার বিস্তারিত লিখে একটা অ্যাপ্লিকেশন জমা দেন, আপনাকে দিন তারিখ ঠিক জানাই দেওয়া হবে। এটা তো অনেক দেরি হয়ে যাবো গা এতদিনে সর্বনাশ হয়ে যাবো আমার এটা আজকে দেখা করে ব্যবস্থা করে দেন না যে আমি আপনার পায়ে ধরি না 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 ঠিক আছে ঠিক আছে, আপনি একটা কাজ করেন তাহলে আজকে 3টার সময় একটা সুযোগ আছে, ঠিক আছে দেখি কিছু করা যায় কিনা। আপনি অ্যাপ্লিকেশনটা জমা দেন, আচ্ছা দেখি কিছু করা যায় কিনা। অ্যাপ্লিকেশনটা জমা নাও, ঠিক আছে? আমি এখানেই আছি আপনি একটু দেখেন আচ্ছা ঠিক আছে। আচ্ছা অ্যাপ্লিকেশন একটা কিছু শিখতে হবে না। ভাইজান হ্যাঁ আমার কইছে যে আমার 3টার দিকে দেখা করতে দিব 10টা মিনিটের লেগে দেখা করবো ভাইজান তারপর তোমার লগে বাসায় যাবো না 10টা মিনিটের লেগে আমার লগে দেখা করতে দাও না আমার জীবনে বাইচা থাকতে আমি তোর লগে দেখা কথা দিব না।
ভাইজান কি কইছি আমি ভাইজান এগুলো করো না ভাইজান, আমার 10টা মিনিটে লেগে দেখা করতে দাও ভাইজান। তুই আমাকে বাড়ির ইজ্জত সম্মান সব খাইছিস একটা খুনি একটা বান্দির পড়া লাগে তো সারাক্ষণ তো কেন ভাইজান এমনি কি আছে ওর মধ্যে আমি দেখতে চাই এটা তুই বাড়ি চল ভাইজান আমি যাবো না, আমি হেল্প লগে না দেখা করে আমি যাবো না। এই তোর কে মানুষ কি তোর পিটামো আমি খুলো খুলো না, আমার জেলার কইছে 5টা বাজে দেখা করতে দিব, 5টা তো হয়ে গেছে, একটু খুলো না। ওই কাম করতে পারে না, ওই কোনোভাবে মার্ডার করতে পারে না, আমারে কইছিল। ওই সব আব্বা 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 আমি একটা বারে লেগে লগে কথা কইতে চাই আব্বা, আমি আর কিচ্ছু চাই না তোমার কাছে, আমার একটা বারে লেগে দেখা করতে দাও না আব্বা। একটা কথা কবিতা তোর জিভ টেনে ছিল বাবা তুই খুব ভালো করে জানাস আমি কতটা পিছাস আমার কত ইতিহাস কত খারাপ আমার মাথায় যদি একবার জেদ ওঠে নিজের বাইরে পোস্ট দিয়ে কাটলেও আমার বুক কাঁপবো না আব্বা 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 শুনো না আব্বা। দোস্ত তুই আমার যে উপকারটা করছিস তুই আমার ভাইয়ের উপকার করছিস, আমার ভাই নাই আর একটা উপকার করতে হইব তুই না করতে পারবি না দোস্ত দোস্ত বুঝছো তো ভাইয়া গেছিল দোস্ত এটা কিন্তু বিয়া করে নাই বুঝছস ওর তো পরদিনটা লইয়া পড়ছি আরে দোস্ত ও যদি বিয়া করেও থাকে আমার কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই। দোস্ত কিশোর তোমার জেলা সাহেব ডাকতেছে বুকের ভেতর মনটা খালি শুধু তোমার বন্ধু চাই, বুকের ভেতর মনটা খালি হায় রে বন্ধু ফিরে আয়। মনটায় আমার প্রাণটায় আমার শুধু বন্ধু তোমায় ছাড়া, তোমার লাগি মনটায়